হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। এই যে আমার পেছনে গ্রুপ সি গ্রুপ ডির যে পেপার কাটিংটা রয়েছে না, দেখতে পাচ্ছ কি রয়েছে? গ্রুপ সি এবং গ্রুপ ডি শূন্য পদের তালিকার তলব রাজ্য সরকারের। শুনে আমাদের পশ্চিমবঙ্গে বেকার যুবক এবং যুবতীরা, তাই তো ঠিকই বললাম তো, বা আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রস্তুতি নিতে চাইছিলে, তাদের সঙ্গে আরো একবার ছলনা করতে চলেছে রাজ্য সরকার। খারাপ কিছু মনে করো না, বাস্তব কথা। কেন বলছি? এই যে নিউজটা তোমরা দেখে মনে একটা আনন্দ পেলে না, সেই আনন্দটা কোনো না কোনো জায়গায় সরকার তোমাদের অবদমিত করতে চাইছে। জোর গলায় বললাম, কারণ পেপার কাটিং তো, আমি ভয় তো পাবো না, যা সত্যি তাই তোমাদের সামনে বলবো। পরীক্ষা এলে বলবো পরীক্ষা আসছে, ব্যাচে প্রস্তুতি নাও। পরীক্ষা না এলে বলবো পরীক্ষা আসেনি বা আসছে না, রাজ্য সরকার এই কাজ করছে। তোমরাই তো জিজ্ঞাসা করেছিলে না স্যার কবে পরীক্ষার ফর্ম বেরোবে? আমরা সবাই বলেছিলাম পরীক্ষার ফর্ম বেরিয়ে যাবে এসএলএসটি হয়ে যাবার পরেই। কিন্তু আজকে বলছি, রাজ্য সরকারের চিন্তা ভাবনাটা শুনলে তোমাদের সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তবে এখানে একবারও বলেনি যে গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম বেরোবে না, একবারের জন্য বলেনি। সুপ্রিম কোর্টের আদেশকে অমান্যর কথাও বলেনি। কোথাও না কোথাও যারা অযোগ্য প্রার্থী তাদেরকে লুকোনোর চেষ্টা করা হচ্ছে। তাহলে সততার কি কোনো মূল্য নেই? একটা বড় প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে এখানে। আমি বলছি না, পেপার বলছে, আর সেই খবরই তোমাদের সামনে পড়ে শোনাবো। 31শে জুলাইয়ের মধ্যে বলেছে নবান্নের মুখ্য সচিবের কাছে সেই ভ্যাকেন্সির লিস্ট দিতে বলা হয়েছে। কেন জানো? অস্থায়ী কর্মী হিসাবে তাদের নিয়োগ করা যায় কিনা সেটা দেখার জন্য। তাহলে সততার কোনো মূল্য নেই। যারা কষ্ট করে পরীক্ষা দিয়েছে তাদের এই রাজ্যে কোনো মূল্য নেই। মূল্য কাদের? যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি বেঁচে আছে বা বাঁচানোর জন্য সরকারের প্রবল উদ্যোগের সম্ভাবনা। কেন না, তাদের নিয়ে সুপ্রিম কোর্ট কোনো কথাই যে বলেনি। না স্কুলে যেতে বলেছে, না রাজ্য সরকার তাদেরকে স্যালারি দিতে পারছে। তাহলে যোগ্যরা মনে যাক, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অসৎ উপায়ে পরীক্ষা মানে অসৎ উপায়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি বাঁচানোর প্রবল সম্ভাবনার কথাই বা চিন্তিত এই সরকার। বাহ, কোন রাজ্যে বসবাস করছি আমরা, যেখানে স্কুলে এত ভ্যাকেন্সি, প্রাথমিকে এত ভ্যাকেন্সি, রিক্রুট নাথিং, জিরো। এ কি হীরক রাজার দেশ নাকি? দেখেছো তো নিশ্চয়ই। চলো আর বেকার কথা না বলে সরাসরি খবরেতে আসি। কি বলছে? 26শে কলকাতা, 26শে জুলাই, ঠিক আছে পেপার। 29শে জুলাই পড়ছি তোমাদের সামনে, কারণ এই কয়দিন আমার ছুটি ছিল, আমি লিভে ছিলাম, তাই পেপারটা তোমাদের সামনে আনতে পারিনি। আন্তরিকভাবে দুঃখিত। একটি ইমার্জেন্সির কারণে আমি দুদিন একটু লিভ ছিলাম বলে। রাজ্যের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের শূন্য পদের তালিকা চাইল রাজ্য সরকার। 31শে জুলাইয়ের মধ্যে এই তালিকা নবান্নে মুখ্য সচিবের দপ্তরে জমা দিতে বলা হয়েছে। ওই কর্মীদের কিভাবে নিয়োগ করা হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নবান্ন। সূত্রের খবর, এসএসসির 2016 সালের প্যানেল বাতিল হওয়া 26,000 চাকরির মধ্যে শিক্ষাকর্মী রয়েছে 7,500। যোগ্য শিক্ষকদের বেতন দেওয়ার জন্য শীর্ষ আদালত নির্দেশ দিলেও শিক্ষাকর্মীদের নিয়ে কোনো নির্দেশ নেই। এর ফলে রাজ্য সরকারের মনটা খুঁতখুত করছে, কষ্টতে ভরে গেছে। তাই কি লিখছে দেখো, ফলে তাদের বেতন বন্ধ হয়েছে।
সেই জন্য চাকরিহারা শিক্ষাকর্মীদের বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করে কন্ট্রোল, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালাচ্ছে নবান্ন। ড্যামেজ কন্ট্রোল হবে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। তারপরেই বিভিন্ন দপ্তরের কাছ থেকে শূন্য পদের তালিকা চাওয়া হয়। এপ্রিলেই 2016 সালের এসএসসির প্যানেলে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে কর্মচ্যুত হয়েছে এই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। পরে রাজ্য ও এসএসসির আবেদনের ভিত্তিতে অচল অবস্থা দপ্তরের কাছ থেকে শূন্য পদ চাওয়া হয়। ঠিক আছে, একদম পরিষ্কার রয়েছে। এপ্রিলেই 2016 সালে এসএসসির প্যানেলে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে কর্মচ্যুত হয়েছে এই শিক্ষক শিক্ষাকর্মীদের। রাজ্য এসএসসির আবেদনের ভিত্তিতে অচল অবস্থা এড়ানোর জন্য শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেয় শীর্ষ আদালত। সেই মতোই আমরা দেখতে পাই কি, সেই মতোই তাদের ডিসেম্বর পর্যন্ত বেতন দেওয়া হলেও নির্দেশ দেওয়া হয়, কিন্তু শিক্ষাকর্মীদের কোন রকম ঘোষণা না থাকায় তাদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। নবান্নের সূত্রের খবর, ইতিমধ্যে শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতির সামালের দায়িত্ব দেওয়া হয়েছে সেচ সচিব মানস ভূঁইয়াকে। তিনি একাধিক বৈঠক করেছেন। রাজ্য সরকার এই শিক্ষাকর্মীদের জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জমা দিয়েছেন, তবে তাদের যে কোনো সুরাহা হবে তা নিশ্চিত নন নবান্নের কর্তারা। এরপরই প্রাথমিকভাবে নবান্নের ভাবনা চিন্তা রয়েছে বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডির পদে শূন্য পদের এই কর্মীদের অস্থায়ী হিসাবে নিয়োগ করা হবে। তাহলে ভোটটা পড়বে, না হলে ভোটও পড়বে না, তাই বলছে এটা, ঠিক আছে। সেই কারণেই বিভিন্ন দপ্তরের শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে, আর ওই তালিকা হাতে পাবার পরই সংশ্লিষ্ট দপ্তরে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগের অনুমতি দেওয়া যেতে পারে। নবান্নের কর্তারা বলেছেন, এক্ষেত্রে রাজ্য সরকারের অস্থায়ী কর্মী নিয়োগ করার অধিকার রয়েছে। শিক্ষাকর্মীদের অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টের মামলা হওয়ায় ওই টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু কাউকে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করলে রাজ্য সরকারের নিয়োগ, তাদের বেতন দেওয়া কেউ বন্ধ করতে পারবে না। তার মানে এবার অস্থায়ী কর্মী নিয়োগের পালা, ঠিক আছে। অস্থায়ী কর্মী নিয়োগ হলে গেলে আবার পরীক্ষা হবে, ঠিক আছে, এবং সেক্ষেত্রে আবার টাকা আসবে, ভোট ভান্ডার ভরবে, এবং দলে দলে বেকার যুবক যুবতীরা তারা আবার একটি এরকম একটি চাকরির পরীক্ষায় পড়ে পড়াশোনা করে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মেন কথাটা। তাহলে বোঝাই যাচ্ছে, সবকিছু বোঝা যাচ্ছে 2026-এ আমাদের বিশাল বড় একটা ভোট যুদ্ধ আসছে। ভোট যুদ্ধের আগে আরেকটা নতুন ব্রহ্মাস্ত্র হচ্ছে এই গ্রুপ সি গ্রুপ ডি, ঠিক আছে, একদম সত্যি কথা। কারণ পেপার বলছে, আরে সবাই আমরা বুঝতে পারছি তো, এর থেকে তো আর কিছু ভেঙে বলার নেই, আমাদের আছে কি, নেই তো ভেঙে বলার। সুতরাং যারা গ্রুপ সি গ্রুপ ডির প্রস্তুতি চালাচ্ছিলে, এবার এই ব্যাপারে সুপ্রিম কোর্ট যদি এই বিষয় নিয়ে আরেকবার মাথা চাড়া দেয়, তাহলে আবার নতুন বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে বাধ্য হবে। এবং নতুন বিজ্ঞপ্তি বেরোলে কি হবে, যাদের চাকরি একেবারে বাতিল হয়ে গেছে, এবার তারা কিন্তু আবার লাফালাফি করবে এবং তারা আবার নিজেদের বলবে যে আমরা স্থায়ী পদে নিযুক্ত হতে চাই। এই নিয়ে একটি সমস্যা তৈরি হবে। তাই এই কেসটি এই নেক্সট মান্থের মধ্যে যদি না মিটে যায়, যদি না এর সম্ভাব্য কোনো কিছু বেরোয়, তাহলে এটি আবার কবে বেরোবে এটা নিয়ে আমার অনেক সন্দেহ রয়েছে। তাই এই খবরটি আমি তোমাদের দিতে পারিনি, তার জন্য আজকের এই ভিডিওটি করছি। আমার বলতে খুবই খারাপ লাগছে, খুবই বেদনাদায়ক ভাবে লাগছে যে দেখো ভাই, এই যে নিউজটি তোমরা দেখছো, এই যে নিউজটি পেপারে বেরিয়েছে, এতে কি বলবো, এটা কোনো বলার ভাষা নেই। আজকে শিক্ষকরা যারা প্রতিবাদ করছে, তাদেরকে যারা যারা যোগ্য ক্যান্ডিডেট, তারা আবার চাকরি হারিয়ে আবার পরীক্ষায় বসছে, বিচ্ছিরি অবস্থা। এবং এরপরে তুমি দেখো প্রত্যেকটি দপ্তরে এরকম ভাবে কাজ চললো। এরপরে প্রাইমারিতে যাবে, প্রাইমারির পরে আরো কত দপ্তর আছে, সব পরপর যাবে। তার এই করতে করতেই দেখা যাবে পুরো সিস্টেমটাই বোধহয় চেঞ্জ হয়ে যাবে। তো আমি বিনীতভাবে অনুরোধ করব সরকার তরফকে, যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটি রয়েছে সেই অনুসারে এখনো তো প্রচুর গ্রুপ সি গ্রুপ ডির কর্মী নিয়োগ করা বাকি আছে, আর একটু শূন্য পদ রয়েছে। সেই শূন্য পদগুলো খুব দ্রুত যাতে আপনারা ফিল আপ করুন এবং
যোগ্য ক্যান্ডিডেটদের অবশ্যই তাদের যোগ্যতা অনুসারে চাকরিতে বহাল, এবং তার পাশাপাশি নতুন ক্যান্ডিডেটদেরও আপনারা সুযোগ দিন, কারণ সুপ্রিম কোর্টের অর্ডারটা প্লিজ দয়া করে আপনারা অমান্য করবেন না। এই বলেই আমি আজকের এই ভিডিওটি শেষ করব। নতুন আপডেট পেলে অবশ্যই আপনাদের আমি জানাবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি সকালবেলায় ফ্রি ক্লাস করাচ্ছি হিস্ট্রি এবং পলিটির, সোম থেকে শুক্রবার সকাল 9টায়। আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারেন এবং সেই ক্লাসটি করে গ্রুপ সি গ্রুপ ডির পাশাপাশি অন্যান্য পরীক্ষাগুলো আপনারা পরীক্ষায় বসতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য আপনারা 8013492626 নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন। ধন্যবাদ প্রত্যেককে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার রাস্তা আপনাকেই দেখতে হবে, আপনার পাশে কেউ নেই, কোনোদিনও ছিলও না, কেউ থাকবেও না। আপনার পথ আপনাকে বেছেই এগোতে হবে। ধন্যবাদ প্রত্যেককে। আমরা আপনাকে প্রত্যেকটা মোমেন্টের আপডেট দিতে থাকবো, এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন। ধন্যবাদ।